একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেটা হলো ওই যে বরিশালের লোকটি, সে বলল যে তার ওয়াইফ তাদের 2 সন্তান রেখে এক রিসোর্টের কর্মচারীর সাথে প্রেম করছিল এবং বিভিন্ন রিসোর্টে যে ওই পরকীয়া প্রেমিকের সাথে মিলিত হতো। আপনারা দেখেছেন সেই ভিডিও। মহিলাটি বেশ সুন্দরীও দেখতে, আর 7 দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে ওই স্বামী বেচারি তিনি গোপনে তাদেরকে ফলো করেছেন এবং একটা পর্যায়ে হাতে নাতে ধরেছেন। তারপরে পুলিশ ছিল সে সময়, পুলিশের কাছে এবং অনেক লোকজন চারপাশে জমা হয়েছিল, জড়ো হয়েছিল। সেই লোকগুলোর সামনে এক বিশ্রী অবস্থা তৈরি হলো যখন সেই পরকীয়া প্রেমিককে ওই নারীর স্বামী গালিগালাজ এবং মারধর করতে চেষ্টা করলো বা অন্যান্য লোকেরাও। তখন কিন্তু ওই নারী বলছিল, ওকে মারবেন না, ওকে আপনারা মারবেন না, বা তার স্বামীকে বলছিল, ওকে তুমি মেরো না। এই যে আকুতি ছিল সেই নারীর মধ্যে তার পরকীয়া প্রেমিকের জন্য, তা কিন্তু দেখার মতো ছিল। একটা ঘটনা বলি, সেটা হলো এক লোক হঠাৎ করে ভূমিকম্পের সময় তার 5 বছর বয়সী ছোট্ট মেয়েকে নিয়ে তড়িঘড়ি করে নিচে নেমে গেল, মানে তার বাসার নিচে নেমে গেল নিরাপদ জায়গায়। বিল্ডিংটি তখনও কাঁপছিল। তার ফ্ল্যাটে ছিল তার স্ত্রী একটু আলসে টাইপের, একটু বেশ ভারিক্কি তরুণী, কিন্তু ভারিক্কি, মানে সহজে নড়তে চায় না, হাতির মতো আর কি। ফলে তার স্ত্রী বের হতে হতে ওই ভদ্রলোক তার 5 বছর বয়সী শিশুকে নিয়ে নিচে নেমে নিরাপদ জায়গায় গেছে। তখনও বিল্ডিংটি হয়তো কাঁপছিল বা যখন ভূমিকম্প হয় তার পরের অবস্থায় ছিল। এবং এই লোকটি তখন আল্লাহ পাকের কাছে বলছিলেন যে, তুমি বিল্ডিংটি ধসিয়ে দাও, আমার স্ত্রী যেন এই ভূমিকম্পে মারা পড়ে। বোঝাই গেল এই গল্প থেকে যে ওই লোকটি স্ত্রীর প্রতি এতটাই বিরক্ত ছিলেন, তিনি ভাবছিলেন যে ভূমিকম্পে যদি তার স্ত্রী মারা যায় তাহলে তিনি বেঁচে গেলেন, কিন্তু তিনি তার ছোট্ট সেই মেয়েটিকে নিতে ভোলেননি। এটা একটা উদাহরণ দিলাম। স্ত্রীর প্রতি স্বামীর কখন এইরকম একটা মন মানসিকতা তৈরি হয় তা সহজেই কিন্তু অনুমেয়। আরেকটা ঘটনা বলি, সেটা হলো স্ত্রী খুব ঝগড়া করেন স্বামীর সাথে এবং কথায় কথায় তিনি বাপের বাড়ি চলে যাবেন, এই সংসারে লাথি দিয়ে চিরদিনের জন্য তিনি পালিয়ে যাবেন, অথবা কেন বিয়ে করলাম, এক অথর্বকে বিয়ে করে জীবন শেষ, এরকম পরিস্থিতি চলছে। তো একদিন মার্কেটে তার স্ত্রীকে নিয়েই গেছেন লোকটি, কিন্তু তার স্ত্রী আবার ওই পরকীয়া করেন আরেক ছেলের সাথে, আরেক পরপুরুষ তার সাথে। মার্কেটে যে যখন এই ভদ্রলোক একটু ওয়াশরুমে গেছেন, এই ফাঁকে এই ভদ্রলোকের স্ত্রী, সে আগে থেকেই কমিউনিকেশন করেছে, সে অনুযায়ী তার প্রেমিক এসেছে ওই মার্কেটে, এবং তিনি ওই সুযোগে, ওই যে তার স্বামী ওয়াশরুমে গেলেন, সেই সুযোগে ওই লোকটির স্ত্রী তার পরকীয়া প্রেমিকের সাথে ওই মার্কেটে কোনো এক জায়গায় হয়তো দেখা করছেন বা কথা বলছেন এই অবস্থায়। এখন ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন
স্বামী দেখেন যে তার স্ত্রী আরেক লোকের সাথে খুব অন্তরঙ্গ অবস্থায় কথা বলছেন বা কাছাকাছি দাঁড়িয়ে বা বসে আছেন। ওই লোকটি কিন্তু আবার এই মহিলার স্বামীকে চেনে। তো এই মহিলার স্বামী যখন তাকিয়েছেন ওদের দিকে, তখন ওই পুরুষ লোকটি এই লোকের সাথে চোখাচোখি হয়েছে। তো এই স্বামী লোকটি তখন ইশারা দিয়ে বলেছেন, ভাই ভয় পাবেন না, নিয়ে ভাগেন। আপনারা বুঝতেই পারছেন যে কোন ধরনের স্ত্রীর জন্য একটি পুরুষ বলে তার পরকীয়া প্রেমিককে ইশারায় যে আপনি এই মানুষটিকে নিয়ে ভাগেন, আমি বেঁচে যাই। যান যান, আপনি যান, নিয়ে যান, নিয়ে যান, ভয় পাওয়ার কিছু নেই, লুকো ছাপার কিছু নেই, নিয়ে যান, আমি বেঁচে যাই। আরেকটি ঘটনা বলি, সেটা হলো এক ভদ্রলোকের স্ত্রী মারা গেছে। তো সেই ভদ্রলোক, তার বাড়ি ছিল নদীর ধারে। তো তিনি নদীর কাছে যেদিকে স্রোত বইছে তার উল্টো দিকে তিনি খুঁজছেন, উল্টো দিকের অংশে তিনি খুঁজছেন। তো লোকজন তার খোঁজাখুঁজি দেখে জিজ্ঞেস করলো যে, ভাইজান আপনি এরকম, আপনার ওয়াইফ মারা গেছে, আপনি হয়তো ভাবছেন যে নদীতে পড়ে মারা গেছে, সেই জন্য আপনি নদীতে খুঁজতে এসেছেন, কিন্তু আপনি লাশ খোঁজার জন্য এরকম উজানে এসেছেন কেন? আপনি তো ভাটির দিকে যাবেন। লাশ তো এখানে যদি মারা পড়ে, সে লাশ হয়ে যায়, পানিতে ভেসে থাকে, তাহলে সে তো ওই স্রোতের দিকে চলে যাবে, অর্থাৎ ভাটির দিকে চলে যাবে, উজানে তো লাশ কখনো আসবে না। তো সেই ভদ্রলোক বললেন, দেখেন ভাই, জীবদ্দশায় আমার স্ত্রী আমার সাথে যা করেছে তার মর্মার্থ এই যে তিনি শুধু উজিয়েছে, অর্থাৎ উজানেই গেছে, কথাবার্তায় উজান, আচার আচরণে উজান, গালিগালাজে উজান, সব দিক থেকে খালি উজানেই তিনি আমার সাথে লড়েছেন। কখনো তাকে ভাটির দিকে থাকতে দেখিনি, আমার উপরে এসে দেখেছে, তার মানে আমার উজানেই সে সবসময় দেখেছে। এই যে স্ত্রী উজিয়েছেন, সেই জন্য তাকে উজানে খুঁজছি আমি, স্রোতের যেদিক তার বিপরীত, অর্থাৎ উজানে আমি খুঁজছি তাকে। তখন লোকজনেরা বলল, ভাই জীবদ্দশায় হয়তো সে উজিয়েছে, কিন্তু মরার পর কেউ উজাতে পারে না, তাকে ভাটির দিকে যেতে হয়, তার সেই উজানোর শক্তি আর থাকে না। এখন কথা হচ্ছে, এই যে তার স্ত্রী, মানে প্রথম ঘটনার স্ত্রী, আপনারা জানেন যে সেই স্ত্রীকে সবার সামনেই কিন্তু তার স্বামী বলেছে, ঠিক আছে, যেহেতু 2 সন্তান রেখেও এদের প্রতি মায়া মহব্বত বাদ দিয়ে, স্বামী তো বাদ দিয়েছে, পরকীয়া প্রেমিকের সাথে সে থাকতে চায়, তার গায়ে একটু আঘাত লাগলে সে চিৎকার করে ওঠে, সুতরাং তার সাথে আমি বিয়ে দিতে চাই। ফলে এইরকম শিরোনাম আমরা শুনেছি যে স্বামী পরকীয়া প্রেমিকের সাথে নিজের স্ত্রীকে বিয়ে দিয়ে দিলেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে সেই স্বামী কত মানে খেদোক্তি প্রকাশ করছিল এবং সে আফসোস করছিল যে আমার স্ত্রী, আমি তাকে ভরণ পোষণ দেই, আমি তাকে লালন পালন করি, আমি তার অভিভাবক, আমি তাকে আশ্রয় দিয়েছি, আমি তাকে থাকার জায়গা দিয়েছি, 2 ছোট সন্তান আছে, তাদের প্রতি তার কোনো মায়া নেই, আমি স্বামী, আমার প্রতি কোনো মায়া নেই, এটা কি করে সম্ভব, কেন সে এটা করল? আবার ছেলেটাকে, অর্থাৎ পরকীয়া প্রেমিককে দোষ দিচ্ছে যে সে কিরকম মানুষ, যে একটা সংসারে 2 ছোট সন্তান আছে, তার স্বামী আছে, এরকম একটা নারীকে সে পটিয়ে সে তার করে নিতে চাইছে। যাই হোক, এখানে কথা অনেকের, বিশেষজ্ঞদের বা যারা জ্ঞানী তাদের কথা হচ্ছে যে চলে যাবার তাকে যেতে দিতে হয়। যে এইরকম একটা মানসিকতা পোষণ করে, স্বামী থাকা সত্ত্বেও, 2 শিশু সন্তান থাকা সত্ত্বেও তার মায়ার বাঁধনে সে বাধা থাকতে চায় না, সেই লোককে আসলে বেঁধে রাখা ঠিক নয়, ছেড়ে দিতে হয়, আর সে থাকবেও না। সুতরাং ওই যে গল্পগুলো
গল্পগুলোর মধ্যে একটাতে বললাম যে ভাইজান আপনি নিয়ে যান, এই আপদ গেলে আমি বাঁচি, লুকো ছাপার কিছু নেই, তাকে নিয়ে যান। তো সেইভাবেই আমরা বলবো যে আপনাদের ঘরে যদি এরকম পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে, এত আবেগী হবেন না, চলে যেতে দেবেন, চলে যাক, বুঝুক, মানুষের বোঝার দরকার আছে। এই পৃথিবীটা অনেক রঙিন, এই পৃথিবীটা অনেক রকমের বিষয় দিয়ে ঠাসা। আমরা শুধু মনে করি যে স্বামী স্ত্রী বিয়ে হলো, সংসারটা চলবে সুন্দর, কোনো ঝড় তুফান আসবে না, তা তো হয় না। এই ঝড় তুফানের মধ্য দিয়ে মানুষ কিন্তু শিক্ষা নেয়। শিক্ষা নেয় কারা? যারা জ্ঞানী তারা। আর যারা মূর্খ বা অর্বাচীন তারা তো শিক্ষা নেয় না। তারা মনে করে যে তাদের মধ্যে সেই বোধই নেই, ফলেই তারা বারবার একই ভুল করতে থাকে। যারা পরকীয়া করছেন বা করেন তাদের প্রতি কথা হচ্ছে যে মানুষের মধ্যে নতুন নতুন ভালো লাগা, ভালোবাসা আসতে পারে, কিন্তু অবশ্যই আপনাকে সামাজিক, ধর্মীয়, পারিপার্শ্বিক, তারপর স্ট্যাটাস, অবস্থান, মূল্যবোধ সবকিছু চিন্তা করে কিন্তু আপনাকে এগোতে হবে। যদি মনে করেন যে আপনি ভুল করছেন, তাহলে ক্ষমা কিন্তু আছে, ক্ষমা চাওয়া যায়, তওবা করা যায়। আর সুরাহা করার জন্য মুরব্বীদের বেছে নেওয়া যায় বা অভিভাবকদের বেছে নেওয়া যায়। আরো অধিকতর প্রয়োজন পড়লে আইনের আশ্রয় নেওয়া যায়। কিন্তু তারপরও এইভাবে অবিবেচক হয়ে সবকিছু জলাঞ্জলি দিয়ে পরকীয়া করে সুখের যে জীবনটি, সুন্দর যে জীবনটি, তা ত্যাগ করা আসলে উচিত নয়। জীবনে উত্থান পতন, ভালো লাগা, দুঃখ লাগা, মন্দ লাগা, কষ্ট লাগা, এগুলো থাকবে। কিন্তু জীবনকে যারা এই সমস্ত বাধা বিপত্তি পাড়ি দিয়ে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা করল, তারাই কিন্তু সফলকাম।